আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। যে বিষয়টি জানানোর জন্য আজকে লাইভে সংযুক্ত হয়েছি। দর্শক, আজকে কিন্তু যে শুক্রবার যে দিনটি গিয়েছে সেই দিনে কিন্তু একদিনে প্রথমবারের মতো করোনা শনাক্তের সংখ্যা 200 ছাড়িয়ে গেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে। এবং সবচেয়ে ভয়ের যে ব্যাপারটি সেটি হচ্ছে মাত্র 276টি নমুনা পরীক্ষা করা হয় এবং 276টি নমুনা পরীক্ষায় 240 জনেরই কিন্তু করোনা শনাক্ত করা হয়েছে। এবং এটি ছিল আজকের দিনের ভয়াবহ চিত্র, যে মাত্র 276 জন নমুনা পরীক্ষা দিয়েছিলেন এবং সেই নমুনা পরীক্ষায় 240 জনের করোনা শনাক্ত হয়েছে, যা বলা চলে যে প্রায় 87% বেশি করোনা শনাক্ত করা হয়েছে। এই খবরটি দেওয়ার জন্য আমরা মূলত লাইভে এসেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র। এবং করোনা পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে সিলেটে, যেটি আজকে আমরা খবর পেয়েছি প্রথমবারের মতো এই জায়গাতে 200 ছাড়িয়ে গেছে করোনা শনাক্তের সংখ্যা। তারপরেও কিন্তু এই যে এরিয়াটি আছে এই এরিয়াতে কিন্তু মানুষের মধ্যে কোনো ধরনের সচেতনতা আমরা লক্ষ্য করিনি, কোনো ধরনের সচেতনতা লক্ষ্য করতে পারেনি। এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এসেছেন, তারা এই জায়গাটিতে বিভিন্ন রোগীদেরকে নিয়ে এসেছেন এবং মাস্ক পরার ব্যাপারে যে উদাসীনতা, সেই উদাসীনতাটা কিন্তু এই মেডিকেল এরিয়াতেই আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি এবং বেশিরভাগ মানুষ এখানে জমায়েত হয়ে সময় কাটাচ্ছেন। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই। দর্শক, আজকের দিনের পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ সিলেটের, কারণ করোনা পরিস্থিতিতে এরকমটি ঠিক কখনোই দেখা যায়নি। 276টি নমুনা পরীক্ষায় 240 জনের দেহে করোনা শনাক্ত হয়, এটি কিন্তু বলা চলে এ যাবৎকালের একটা রেকর্ড এবং সিলেটের মানুষের জন্য বলা চলে একটা অশনি সংকেত। আমরা অবস্থান করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং এই হাসপাতাল এরিয়াতে আমরা দেখেছি এখানে অনেক মানুষ, প্রচুর মানুষ একসাথে বসে গণজমায়েত করছেন এবং তারা বসে আসলে রোগীদের নিয়ে অনেকেই এসেছেন। এবং আমরা একটু আগেও খেয়াল করছিলাম বেশিরভাগের মুখে কিন্তু কোনো মাস্ক ছিল না, কিন্তু যখনই আমরা লাইভে এসেছি সবাই কিন্তু মাস্ক পরেছেন এবং এখানে যে জমায়েত ছিল জমায়েতটাও কিন্তু অনেক কমে গেছে। দর্শক, ক্রমেই কিন্তু করোনা পরিস্থিতি সিলেটে অবনতি হচ্ছে এবং আমরা আসার মুহূর্তে অনেকগুলো গলি উপগলি হয়ে আসছিলাম এবং সেই গলি উপগুলিতে দেখেছি আমরা যে মানুষজন জমায়েত হচ্ছেন, আড্ডা দিচ্ছেন, অর্ধেক শাটার খালি খোলা রেখে মানুষজন বিভিন্ন গলিতে আড্ডা দিচ্ছেন এবং অনেকটা পিকনিক ভাব মানুষের মধ্যে। কিন্তু দেশের আমাদের সিলেটের যারা আসলে করোনা আক্রান্ত হচ্ছেন, করোনা টেস্ট দিচ্ছেন, তাদের জন্য কিন্তু ব্যাপারটা এতটা সুখকর নয়। লকডাউনের এই সময়টাতে মানুষজন ঘরে অলস সময় কাটাচ্ছেন এবং অলস সময়ে কিন্তু তারা কোনোভাবেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। স্বাস্থ্যবিধি না মানার অনেকগুলো দৃশ্য আপনাদেরকে এখানে আমরা দেখাতে পারি। এটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এরিয়া এবং এই জায়গাতেই করোনা যারা টেস্ট করান, সেই করোনা টেস্ট করাতে কিন্তু এইখানের একটা ল্যাব আছে, সেই ল্যাবে কিন্তু নমুনা পরীক্ষা দেওয়া হয়। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে সিলেটের যে ভয়াবহ চিত্রটি, 276 জন, মাত্র 276 জন এখানে করোনা টেস্ট করার জন্য তাদের ল্যাবে তাদের নমুনা জমা দিয়েছিলেন এবং সেই নমুনায় 276 জনের মধ্যে 240 জনেরই কিন্তু করোনা শনাক্ত করা হয়েছে এবং যেটি প্রায় 87% বলা চলে। এবং এই 87% যে ব্যাপারটি চলে এসেছে সেটাতে কিন্তু সিলেটের মূল চিত্রটি উঠে এসেছে। এছাড়াও অন্যান্য আরো 4টি ল্যাব আছে, সেই ল্যাবগুলোতেও করোনা পরীক্ষা করা হয়ে থাকে। সামগ্রিকভাবেই সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং আপনারা জানেন যে আজকেই কিন্তু প্রথমবারের মতো 400 অতিক্রম করেছিল। 442 জন রোগী করোনায় শনাক্ত হয়েছিল। আগের দিন কিন্তু 368 জন করোনা শনাক্ত হয়েছিলেন এবং ক্রমেই কিন্তু যত দিন যাচ্ছে তত করোনা পরিস্থিতি সিলেটে খারাপ হচ্ছে এবং করোনায় আক্রান্ত শনাক্ত বাড়ছেন বেশিরভাগ মানুষ। এই যে জায়গাটিতে আমরা আছি এখানে কিন্তু মানুষজন মুভ আপ করছেন। ন্যূনতম যে স্বাস্থ্য সুরক্ষা দরকার, ন্যূনতম স্বাস্থ্য সুরক্ষা তারা কিন্তু সেটা মানছেন না। মানুষের মুখে আপনারা খেয়াল করলে লক্ষ্য করবেন যে কারো মুখেই, বেশিরভাগ মানুষের মুখে মাস্ক কিন্তু নেই এবং যাদের মাস্ক আছে তারা কিন্তু থুতনিতে ঝুলিয়ে রেখেছেন। হয়তো সারাদিন ধরেই গরম ছিল, সেই গরমে অনেকেই মাস্ক পরতে অনীহা বোধ করেছেন, কিন্তু রাতের এই সময়টাতে কিন্তু তেমন একটা গরম নেই এবং হাসপাতালের যে এরিয়াতে আছে সেটি কিন্তু সংক্রমণের দিক থেকে বলা চলে আরো একটু ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিপূর্ণ এলাকাতেও যারা রোগী নিয়ে আসছেন আত্মীয় স্বজন, তারাও কিন্তু মাস্ক পরার ব্যাপারে উদাসীনতা দেখাচ্ছেন।
দর্শক আপনারা সংযুক্ত আছেন বাংলা ভিউ লাইভে। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের ঠিক ভেতরেই আমরা অবস্থান করছি এবং আজকে রাতের এই সময়টাতে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে 276টি নমুনা পরীক্ষা করা হয় এবং 276টি নমুনা পরীক্ষা করার পরেই যেটি দেখা যায় 240 জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। দেশের এই যখন অবস্থা, সিলেটের অবস্থা কিন্তু আরো খারাপ। কারণ দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সিলেটের কোনো সরকারি বেসরকারি ক্লিনিকে কিন্তু আইসিইউ বেড খেলেনি এবং যারা বয়স্ক যারা মানুষজন আছেন যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের কিন্তু খুব জরুরি দরকার পড়ে একটি আইসিইউ বেডের, কিন্তু সেই আইসিইউ বেড কিন্তু কোনো অবস্থাতেই পাওয়া যাচ্ছে না, সংকুলন করা যাচ্ছে না। যদিও অক্সিজেনের কিছুদিন আগে অক্সিজেনের ঘাটতি ছিল, অক্সিজেনের ঘাটতি কিছুটা হলেও কমে এসেছে। অক্সিজেন এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলেট শহরে আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে আইসিইউ বেড নেই। অর্থাৎ আপনি যদি করোনা আক্রান্ত হন, আপনার নিকটাত্মীয় কেউ করোনা আক্রান্ত হন, তাহলে কিন্তু একটি আইসিইউ বেডের জন্য আপনাকে এত বেশি কষ্ট করতে হবে এবং সেটা পাওয়া সম্ভব হবে না। এবং এই যখন সিলেটের অবস্থা, তখন মানুষজনের মধ্যে কোনোভাবেই সচেতনতা এবং স্বাস্থ্য সচেতনতা, সামাজিক দূরত্ব, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, ন্যূনতম মাস্ক ব্যবহার করারও যে চিত্রগুলো আছে সেইগুলো কিন্তু কোনো অবস্থাতেই মানুষজন মানছেন না। কঠোর লকডাউন চলছে দেশে। এই লকডাউনের মধ্যেও এই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর সংখ্যক মানুষ এসেছেন রোগী আত্মীয় স্বজন নিয়ে এবং তাদের মধ্যে আসলে খুব একটা সমন্বয় আমরা দেখতে পাচ্ছি না। যে করোনা যে বিষয়টি, আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করবো ঠিক কি কারণে এখানে এসেছেন। একটা ছোট শিশু একটা নিয়ে আসছে, অনেক শ্বাসকষ্ট রোগী ছিল। কতক্ষণ ধরে এই জায়গাতে আছেন? এই জায়গায় আছি আজ 4 দিন ধরে। 4 দিন ধরে। তো দেশ সিলেটের করোনা পরিস্থিতির খবর জানেন আপনি, কি অবস্থাতে আছে এখন? এটা তো জানিনি, আমি তো বাচ্চা নিয়ে আসছি। মাস্ক বাচ্চাটা পরছেন না কেন? মাস্ক পরেন না কেন? মাছ আছে, পান খাইতেছে, সেই কারণে হাতে রাখছিলাম। দর্শক নানা ধরনের যুক্তি আছে মানুষজনের। আপনারা শুনতে পেলেন যে একজন এরকম বলছিলেন যে তার পান খাচ্ছেন সে কারণে মাস্ক পরছেন না, এবং অনেকেই এখানে আছেন যারা মাস্ক পরছেন। আসলে মাস্ক পরার কিন্তু বিকল্প নেই। দর্শক এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন তাদের জন্য প্রাসঙ্গিক তথ্যটা জানিয়ে রাখতে চাই, যেটি হয়েছে আজকে মাত্র 276 জন করোনা নমুনা জমা দিয়েছিলেন এই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে, এবং 276 জনের মধ্যে কিন্তু 240 জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে এবং সেটি এ যাবৎকালে সর্বোচ্চ পরিমাণ শনাক্ত রেকর্ড। এর আগে কিন্তু 201 দিনে কখনোই ছাড়ায়নি এই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, এবং এই শনাক্তের হার বলা হচ্ছে 87%। দর্শক এই যখন অবস্থা, তখন আপনাদেরকে জানাচ্ছিলাম বাংলা ভিউ লাইভের মাধ্যমে সিলেটের করোনা পরিস্থিতির খবর, এবং যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সেটা কিন্তু সত্যিকার অর্থেই উদ্বেগজনক। দর্শক ঘরে থাকুন, নিরাপদ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, তাহলেই করোনাকে জয় করা সম্ভব হবে। আমরা আবারও সংযুক্ত হব বাংলা ভিউ লাইভে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।